হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা আগের থেকে অনেকটা ভালো আছি। আমরা বলতে আমি আর সোনুর কথা বলছি, কারণ সোনুর তো শরীর খারাপ ছিল প্রচণ্ডই। ওষুধপত্র চলছে এখনও, আর আমারও শরীরটা আগের থেকে ওষুধ খেয়ে ভালো হয়েছে। তো আজ হচ্ছে রবিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখলাম আকাশটা মেঘলা করে রয়েছে, আর অফিসের তাড়া নেই যেহেতু, ওই জন্য একটু বেলা করেই রান্না বসাচ্ছি এই কটা দিন ধরে। চা বসিয়েছি, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা, ওটা বার করে নিলাম, আর চিংড়ি মাছ রয়েছে ওটা বার করলাম। চাল ডালে দিকে ভিজিয়ে দেবো, ভাতটা বসিয়েই দিলাম। তো ভাবলাম ভাত হতে হতে চা খেয়ে নিই আমি আর আমার হাজব্যান্ড। তারপরে এসে চিংড়ি মাছটা ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, ডাল সেদ্ধ করে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজলাম, যেটা আমি রসুন আর ধনেপাতা দিয়ে বাটা করব, আর ডিম সিদ্ধ করে নেব। ডালটা আমি ভেজিটেবিল ডাল করব, ওই জন্য গাজরটাকে ভাজা বসিয়েছি। তারপরে অন্য সবজিগুলো ভেজে ডালটা ঢেলে দিলাম, আর ওদিকে আমি চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আজকে আমি মালাইকারি করব, আর একটু চা বসালাম, মিস্ত্রিরা এসছে তাদের জন্য। আর এই যে চিংড়ি মাছের মাথার সঙ্গে ধনেপাতা আর রসুন বাটা করব একসঙ্গে, না হলে অল্প একটু হয়ে যাবে, সবারই পাতে একটু করে তো দিতে হবে। আর ইলিশ মাছের মাথাটা আমি ঢুকিয়ে রাখলাম। আবার দেখো রান্না হয়ে গেছে, আর একটু ডাল সিদ্ধ রেখেছিলাম, সোনু বললো খাবে না, শানকে দিয়ে দেবো। ও বললো দুধ খাবে, দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, ডাল এখানে বাটা, ধনেপাতা দিয়েছি বলে অনেকটা হয়েছে, নাহলে একটুখানি হয়ে যেত। আর 2 পিস মাছ রান্না রয়েছে। আমার হাজব্যান্ড আবার একটু বাজারের দিকে গেছিলো একটু ফল টল আনতে, তো এখানে পেয়ারা, মুসাম্বির লেবু, শসা, বাতাবি লেবু, কলা এসব নিয়ে এসছে। শাশুড়ি মা তো ফল নিয়ে যায় রোজ দোকানে, তো ফলটা আমার ঘরে থাকে। আর সোনুর জ্বরের মুখে টেস্ট নেই, সবারই মোটামুটি লেবু টেবু এখন খাওয়া দরকার। বললো যে বাতাবি লেবুটা কেটে মেখে সবাইকে দিও। আমি বললাম ঠিক আছে। দেখো পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে বাতাবি লেবুটা মাখলাম। বাতাবি লেবুটা ছাড়িয়ে দিয়েছিলাম সকালবেলা, আমি পুরো ছাড়িয়ে টাড়িয়ে মাখতাম, কিন্তু আমার হাতের মধ্যে না চামড়া টামড়া উঠছে, তো ওই জন্য স্কিনের একটা প্রবলেম হচ্ছে। ওই জন্য মানে কিছু ধরলে না ভীষণ লাগে হাতের মধ্যে। এর জন্য আমি আবার ডাক্তারও দেখালাম, শুক্রবার দিনখানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এসেছি। তো ডাক্তার বলেছে জল কম ঘাটতে, আর ওষুধ দিয়েছে, মলম দিয়েছে লাগানোর, খাওয়ার। তো ওষুধটা খাচ্ছি, মলমগুলো লাগাচ্ছি, কিন্তু জল কি করে কম করে ঘাটবো? কাজ করতে গেলে তো জল ধরতেই হবে। তো আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে গ্লাভস এনে দেবো। আমি বললাম গ্লাভস পরেই কি কাজ করা যাবে? এই বাসন ধুচ্ছি একবার, এই সবজি ধুচ্ছি, এটা করছি ওটা করছি, সবসময় জলের কাজ। তো যাই হোক, তা ওই নুন, তারপরে কোনো লঙ্কা টঙ্কা ধরলে না হাতের মধ্যে প্রচণ্ড হয়, কটকট করে, মানে কামড়ায়। কাটা ঘায়ে বলে না, কাটা ঘায়ে নুনের ছিটা লাগলে যেরকম হয় সেই রকম। তো যাই হোক, ওই জন্য বললাম যে আমি ছুলতে পারবো না, আমি মেখে দিচ্ছি। তো ওই ছুলে টুলে মানে ছুলে দিয়েছি, শুধু ওই কোয়াগুলো মানে রোয়াগুলো বার করে শান দিল, তারপরে ওটাকে মাখলাম, মেখে ওই সবাইকে দিলাম, ওদের জন্য একটু রেখে দিলাম। ওরা যাওয়ার সময় অল্প অল্প খেয়ে গেছে, কিন্তু তখন তো রোয়া ছাড়ানো হয়নি, তাই ওখান থেকে রোয়া খুলে খুলে খেয়েছে। তা এখন ওই রোয়া খুলে দেওয়ার পরে মেখে ওদের জন্য একটু রেখে দিলাম, আর আমরা খেলাম। মানে সবারই শরীরটা খারাপ, আমার তো সোনুর শরীর খারাপের পরে এত শরীর খারাপ, মানে কি বলবো, নিজেই উঠতে পারছিলাম না। তারপরে ওষুধপত্র খেয়ে এখন অনেকটা ঠিক আছে। হ্যাঁ, মানে পুরো শরীর একদম আমারও কাহিল করে দিয়েছে। ঠান্ডা যেরকম লেগেছে সেরকম শরীরে গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব, মানে পুরো শরীরে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। ওষুধপত্র খেয়ে এখন অনেকটা ঠিক আছে। আর স্কিনের ডাক্তার দেখিয়ে স্কিনের ওটাও মাখছি, ওষুধ খাচ্ছি। সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর সোনুশান বললো একটা কিছু খাবার অর্ডার দাও। এই যে অর্ডার দেওয়া হলো, এই চিকেন রোল। সোনুশান বললো খাবে, বাড়িতে রয়েছে। এই যে জোম্যাটোর থেকে অর্ডার করেছিস না? ওটা জোম্যাটোর থেকে এগ চিকেন রোল।
প্রথমে আমি বলছিলাম বাড়িতে কিছু করি, বলেন না তুমি তো সবসময় করে দাও, আজকে অর্ডার করো। আমি বললাম ঠিক আছে, এই প্রথম অর্ডার করলাম। যতই শরীর খারাপ থাকুক আর যা কিছু থাকুক খেতে তো হবে। তো রাতের রান্না করতে আমি কিচেনে চলে এসেছি। এখন রাতের জন্য আমি এক তরকা করেছি, মানে রুটি করেছি, এখানে ভাত আছে, এখানে ডিম সেদ্ধ, এই যে ডাল রয়েছে। ওষুধ খা, ওষুধ খা। ওষুধ খেয়ে নে, কালকের থেকে আবার অফিস। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের, আর ওষুধও খেয়ে নিয়েছি। এখন তো ওষুধ খেতে হবে, রোগ হলে ওষুধ খেতেই হবে। আর সোনু 3 দিন বাড়িতে রয়ে গেল, কারণ অসুখ, থাকতেই হবে, রেস্টে থাকতে বলেছে ডাক্তার। আর অফিসও ছুটি হয়ে গেল 3 দিন, কালকের থেকে অফিস যাবে। এখন শরীরটা এখনও দুর্বল রয়েছে, কাশি রয়েছে, ওষুধ এখনও চলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, শরীরটা খুবই দুর্বল। কালকেও বলছিল শরীর ভালো লাগছে না। আমি বললাম ঠিক আছে যা, সেরকম বেশি চাপ নিবি না, হালকা হালকা কাজ করবি আর কি। অফিসে তো অ্যাকাউন্টসের কাজ ওর, যদিও তাও শরীরটা তো ভালো না। আর সকালবেলা দেখি আবার রান্না করতে হবে। আজকের কিছু কিছু রান্না রেখে দিয়েছি, যেমন চিংড়ি রয়েছে, একটু বাটা রয়েছে, আর তরকাও রাত্রে করলাম, যে ওটা অনেকটাই রয়ে গেছে। সন্ধ্যাবেলা যেহেতু বাইরে দিয়ে আনানো হয়েছে অনলাইনে খাবার, আর আমরা এই প্রথম অনলাইনে কিন্তু অর্ডার দিলাম খাবার। বাইরের খাবার খাই, আমরা কিনেই খাই বেশিরভাগ, অনলাইনে কিন্তু আমরা অর্ডার দিই না। তো আজকে কি হলো, মানে ওরাও বললো যে অর্ডার দিই, ঠিক আছে। তারপরে সোনুরও মুখে স্বাদ নেই, কদিন ধরে জ্বর, খেতে ভালো লাগছে না কিছু। শানও বলছে খিদে পেয়েছে। তাই বললাম ঠিক আছে, আমারও শরীরটা যেমন ভালো ছিল না, অন্য সময় তো করেই দিই, যা হোক কিছু টিফিন বাড়িতে করে দিই। আর যদি বাইরের খাবার হয় তাহলে কিনে আনে, কিন্তু আজকে অনলাইনে অর্ডার দিয়েছি, এই প্রথম আমরা অনলাইনে খাবার খেলাম। যাই হোক, খাবারটা ভালোই ছিল, খারাপ ছিল না, টেস্ট ছিল। কিন্তু আমি আবার খেতে পারি না এসব, মানে খেলেই না আমার প্রচুর অম্বল টম্বল হয়। তো যাই হোক, একটা দিন খেলাম। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।